2010 সালের পর যারা ইসলামী ছাত্র শিবিরে এসেছেন তাদের কাছে তিনি সাহসের মিনার, অনুপ্রেরণার আধার। শামসুল আলম গোলাপ। টাঙ্গাইলের ভুয়াপুর নামটা মাথায় আসলে অনেকের মাথায় গোলাপের নামটাও চলে আসে। এই ভুয়াপুর থেকেই 2010 সালে শেখ হাসিনা সরকারের শুরুর সময়ে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শিবির সভাপতি শামসুল আলম গোলাপকে। রিমান্ডে চরম নির্যাতনের পর গোলাপকে তখন র্যাব বলেছিল সে যদি হত্যাকাণ্ডের ঘটনায় জামাতের কেন্দ্রীয় কমিটির আমির এবং সেক্রেটারি জেনারেলের জড়িত থাকার কথা স্বীকার করে তাহলে তাকে নিঃশর্ত মুক্তি দেয়া হবে। গোলাপ কি বলেছিলেন শুনুন। আমাদের কেন্দ্রীয় আমিন, আমরা একটা নর্মাল বিশ্ববিদ্যালয় হলে সভাপতি, তাদের সাথে আমাদের মোবাইলে কথা বলাটা অস্বাভাবিক। শুধু তাই নয়, শামসুল আলম গোলাপ সেদিন র্যাবের মুখোশ উন্মোচন করেছিলেন। তিনি হয়তো প্রথম রাজনৈতিক নেতা যিনি র্যাবের চাপ দিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের ব্যাপারে মুখ খুলেছিলেন। এত মার খাওয়ার পরও অবলীলায় বুকে হিম্মত রেখে র্যাবের অভিযোগকে কথার মাধ্যমে খণ্ডন করে মিডিয়ায় র্যাবের মুখে চুনকালি এঁকে দিয়েছিলেন। একটা সময় ইউটিউবে শিবির লিখে সার্চ করলেই প্রথমেই র্যাবের হাতে আটক শিবির নেতার যে ভিডিও সামনে আসতো তিনিই এই শামসুল আলম গোলাপ। সেই হাত করা পরা একটা খয়েরি কালো শার্টের তাগড়া জওয়ান যেন নির্ভীক সৈন্যের মতো মঞ্চে উঠে নির্ভয়ে অবলীলায় শোনালেন সত্যের বাণী। তখন কথা বলার সময় তার যে দৃঢ়তা ছিল তা আজও মনে সাহস যোগায় হাজারো শিবির নেতাদের। ইসলামী ছাত্র শিবিরের সাহসের প্রতীক্ষাত শামসুল আলম গোলাপ হঠাৎ করে আলোচনায় এসেছেন সম্প্রতি ডক্টরেট ডিগ্রি অর্জন করায়। 2010 সালের সেই মিথ্যা সাজানো ঘটনা শেষমেশ প্রমাণ করতে না পারায় শেখ হাসিনা তাকে মুক্তি দিতে বাধ্য হয়। এরপর গোলাপ নিষ্ঠুর নির্যাতন এবং দীর্ঘ কারাবাসের যন্ত্রণাকে পেছনে ফেলে দৃঢ়তা ও অধ্যবসায় নিয়ে বিদেশে পাড়িয়ে জমিয়েছিলেন উচ্চশিক্ষা নিতে। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া বা IIUM থেকে পলিটিক্যাল সায়েন্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন রাজশাহীর সন্তান মোহাম্মদ শামসুল আলম গোলাপ। গোলাপ এখন লন্ডনে অবস্থান করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গোলাপ ভক্তদের দাবি সময়ের সাহসী এই সন্তানকে দেশে এনে জাতীয় রাজনীতিতে যুক্ত করুক জামায়াতে ইসলামী। অর্জিত শ্রম মেধাকে কাজে লাগিয়ে দেশের সামগ্রিক উন্নয়নে আত্মনিয়োগ করুন গোলাপ। গোলাপের পাপড়িতে সুশোভিত হোক নষ্ট রাজনীতি। তামিল হিরোর মতো দেখতে ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শামসুল আলম গোলাপের বাড়ি রাজশাহীর তানোর গোদাগাড়ী সংসদীয় আসনে। এই আসনে এবার জামায়াতের মনোনয়ন পেয়েছেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। অনেকেই বলছেন গোলাপকে দেশে ফিরিয়ে মূলধারার রাজনীতিতে যুক্ত করতে পারলে জামাত পাবে একজন সত্যিকারের রত্ন। দর্শক, আপনি কি মনে করেন? গোলাপের কি দেশে এসে রাজনীতি করা উচিত নাকি উচিত নয়? জানান কমেন্টের ঘরে। আর রাজনীতির এমন তথ্য বিশ্লেষণ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। মাহফিল অ্যাপস, দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস। হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন।